আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। তাইওয়ানের আকাশে টানা দ্বিতীয় দিনের মতো চীনা যুদ্ধবিমান, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। এবার সিকিম সীমান্তে সংঘর্ষে জড়িয়েছে ভারত ও চীনের সেনারা, চরম উত্তেজনা। ইউরোপ ও ব্রাজিলে ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে জো বাইডেন। পাকিস্তানের সঙ্গে সামরিক শক্তি জোরদার করবে কাতার। এবং সর্বশেষ থাকছে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতের পক্ষ ত্যাগ, আশ্রয় নিলেন সিউলে। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। তাইওয়ানের আকাশে টানা দ্বিতীয় দিনের মতো চীনা যুদ্ধবিমান, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। তাইওয়ানের আকাশে টানা দ্বিতীয় দিনের মতো চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। রবিবার অভিযানে চীনের 15টি বিমান অংশ নেয়। বেইজিং এমন সময় এই শক্তি প্রদর্শনের ঘটনা ঘটালো যখন সদ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়েছেন জো বাইডেন। তাইওয়ানকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি প্রদেশ হিসাবে গণ্য করে চীন, কিন্তু তাইওয়ান নিজেদের সার্বভৌম রাষ্ট্র মনে করে। বিশ্লেষকরা বলছেন, তাইওয়ানের প্রতি জো বাইডেনের কতটুকু সমর্থন আছে সেটি পরীক্ষা করে দেখছে বেইজিং। বাইডেন ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের করা প্রথম মন্তব্যে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে দেশটিকে নিজেদের প্রতিরক্ষায় সহায়তার বিষয়ে ওয়াশিংটন দৃঢ় প্রতিজ্ঞ। সম্প্রতি কয়েক মাস ধরে তাইওয়ানের দক্ষিণাঞ্চল এবং দেশটির নিয়ন্ত্রিত প্রতাপ দ্বীপের মাঝের জলসীমা দিয়ে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে শনিবার তাদের দক্ষিণ পশ্চিম আকাশ প্রতিরক্ষা এলাকায় চীনের পরমাণু অস্ত্র বহনে সক্ষম 8টি বোমারু বিমান, 4টি ফাইটার জেট এবং একটি সাবমেরিন বিধ্বংসী বিমান প্রবেশ করে। রবিবারের অভিযানে 12টি ফাইটার, 2টি সাবমেরিন বিধ্বংসী বিমান এবং একটি পরিদর্শনের কাজে ব্যবহৃত বিমান ছিল বলে জানা গেছে। দুটি ক্ষেত্রেই তাইওয়ানের বিমান বাহিনী বিমানগুলোকে সতর্ক করে সরিয়ে দিয়েছে এবং সেগুলোকে পর্যবেক্ষণ করতে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। প্রেসিডেন্ট বাইডেনের শপথ অনুষ্ঠানের কয়েকদিনের মধ্যেই নিজেদের শক্তির এই মহড়া দেখালো চীন। নতুন মার্কিন প্রশাসন, মানবাধিকার, বাণিজ্য, হংকং এবং তাইওয়ানের মতো ইস্যুগুলোতে বেইজিংয়ের উপর চাপ অব্যাহত রাখবে বলে প্রতীয়মান হচ্ছে। এই ইস্যুগুলো দুই দেশের মধ্যে ক্রমেই খারাপ হতে থাকা সম্পর্কে কাটার মতো বিধে রয়েছে। যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী ট্রাম্প প্রশাসন তাইপে এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে, অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে এবং চীনের কড়া হুঁশিয়ারি উপেক্ষা করে অঞ্চলটিতে উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাদের পাঠিয়েছে। নিজের বিদায়ের কয়েকদিন আগে সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দীর্ঘদিন ধরে আমেরিকান ও তাইওয়ানিদের মধ্যে যোগাযোগের উপর আরোপিত কড়াকড়ি প্রত্যাহার করে নেন। চীন ও তাইওয়ান ইস্যুতে নতুন প্রশাসনের নীতি কী হয় সেটি এখন দেখার বাকি রয়েছে। তবে বাইডেন প্রশাসন বলছে দ্বীপটির সঙ্গে সম্পর্ক তারা আরও জোরদার করবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, বেইজিংকে আমরা আহ্বান জানাচ্ছি তারা যাতে তাইওয়ানের উপর সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ দেওয়া বন্ধ করে। এর বদলে তারা যেন তাইওয়ানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে কার্যকরী আলোচনায় অংশ নেয়। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে থাকা দ্বীপটির ডি ফ্যাক্টো অ্যাম্বাসিডর শিও বি খিমকে বাইডেনের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল, যাকে তাইওয়ানের প্রতি নতুন প্রশাসনের সমর্থন হিসাবে দেখা হচ্ছে। তাইওয়ানের ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির শীর্ষস্থানীয় একজন আইন প্রণেতা লো চিন চ্যাং বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, চীনের এই পদক্ষেপ দ্বীপটিকে সমর্থন দেওয়া থেকে যুক্তরাষ্ট্রকে নিবৃত রাখার প্রচেষ্টার অংশ। এটা বাইডেন প্রশাসনকে একটি বার্তা দিচ্ছে। 1949 সালে চীনের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর থেকে চীন ও তাইওয়ান আলাদা সরকার রয়েছে। তাইওয়ানের আন্তর্জাতিক কর্মকাণ্ড সীমিত করতে দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে বেইজিং। অন্যদিকে প্রশান্ত মহাসাগরীয় এলাকার প্রভাব প্রতিষ্ঠা করতে দুই পক্ষই প্রতিযোগিতা করে আসছে।
সাম্প্রতিক বছরগুলোতে উত্তেজনা বেড়েছে এবং দ্বীপটিকে আবারও নিয়ন্ত্রণে পেতে শক্তি ব্যবহারের হুঁশিয়ারিও দিয়েছে চীন। যদিও হাতে গোনা কয়েকটি দেশ তাইওয়ানকে স্বীকৃতি দিয়েছে, তবে এর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অনেক দেশের সঙ্গে দৃঢ় বাণিজ্যিক ও আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে। অন্য দেশগুলোর মতোই তাইপেই এর সঙ্গে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু মার্কিন একটি আইনে দ্বীপটিকে প্রতিরক্ষা সহায়তার কথা বলা রয়েছে। এবার সিকিম সীমান্তে সংঘর্ষে জড়িয়েছে ভারত ও চীনের সেনারা, চরম উত্তেজনা। গালওয়ানে ভারত ও চীনের সেনাবাহিনীর সংঘর্ষের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে সিকিম সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই দেশের সেনাবাহিনীর জওয়ানরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে, উভয় পক্ষের সেনারা জখম হয়েছে। সিকিমের উত্তর সীমান্তে 3 দিন আগে এই ঘটনা ঘটেছে। ভারতের সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে ভারতের গণমাধ্যমগুলো বলছে, সিকিম সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল চীনের একদল সেনা। ভারতীয় বাহিনীর ব্যাপক বাধায় শেষ পর্যন্ত তারা পিছু হটতে বাধ্য হয়েছে। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, গালওয়ানের কায়দায় গত সপ্তাহে উত্তর সিকিম সীমান্তের নাকুলা এলাকা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালিয়েছিল চীনা সেনা। সেই সময় আবহাওয়াও খারাপ ছিল। সেই সুযোগে ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছে চীনের সেনারা, কিন্তু ভারতীয় বাহিনী তাদের বাধা দেয়। দুই পক্ষের মধ্যে মারপিট বেঁধে যায়। চীনের অন্তত 20 জওয়ান ওই সংঘর্ষে জখম হয়েছে। শেষ পর্যন্ত পিছু হাঁটতে বাধ্য হয় তারা। ভারতের 4 জওয়ান জখম হয়েছে। সংঘর্ষের পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ওই এলাকায়। খারাপ আবহাওয়ার মধ্যেও সীমান্তে কড়া নজরদারি বজায় রেখেছে ভারতীয় জওয়ানরা। গালওয়ানের সংঘর্ষের পর নাকুলাওয়ের ওই ঘটনায় ভারত চীন সীমান্ত সংঘাত আবারও ভিন্ন মাত্রা পেল। এর আগে গত বছরের জুনে চীনের সেনাদের হাতে ভারতের অন্তত 20 জন সেনা নিহত হয়। তারপরই থেকেই পরিস্থিতি উত্তপ্ত রয়েছে সীমান্ত জুড়ে। ইউরোপ ও ব্রাজিলে ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে জো বাইডেন। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্রিটেন, ব্রাজিল, আয়ারল্যান্ড সহ ইউরোপের অধিকাংশ দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে এক কর্মকর্তা রবিবার এই খবর জানান, খবর এএফপির। এছাড়া সোমবার থেকে দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতি অবস্থানকারীদের উপরেও ভ্রমণ নিষেধাজ্ঞার সময় আরও বৃদ্ধি করবেন তিনি। ভাইরাসে নতুন ধরনের সংক্রমণ রোধে এই পদক্ষেপ নিতে যাচ্ছেন তিনি। ধরনটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে জায়গা করে নিয়েছে বলে জানান দেশটির কর্মকর্তারা। গত সপ্তাহে মাস্ক পরার নিয়ম আরও কঠোর করে নির্বাহী আদেশ দেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রে আসা যাত্রীদের কোয়ারেন্টাইনও বাধ্যতামূলক করা হয়েছে। আগামী মাসে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা 5 লাখ হতে পারে বলেও সতর্ক করে দিয়েছে জো বাইডেনের প্রশাসন। বৃহস্পতিবার তিনি বলেন, আমরা একটি জাতীয় জরুরি পরিস্থিতির মধ্যে আছি, তাই জরুরিভাবেই এটি মোকাবেলার সময় হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কার্যালয় ত্যাগ করার আগে ঘোষণা দিয়েছিলেন ইউরোপ ও ব্রাজিলের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। তবে বাইডেন প্রশাসন জানায় তারা দ্রুত এই আদেশ পাল্টাবেন, যা 26 জানুয়ারি থেকে কার্যকর হবে। গত বছরের 31 জানুয়ারি থেকে ট্রাম্প চীনের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন। মহামারী আরও বৃদ্ধি পেলে 14 মার্চ থেকে নিষেধাজ্ঞা ইউরোপ দেশগুলোর উপরেও কার্যকর হয়। এদিকে যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ 2.5 কোটি ছাড়িয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে 4,20,000-এরও বেশি। জনস হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে, বিশ্বের 1/4 চেয়েও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে শুধু যুক্তরাষ্ট্রেই। পাকিস্তানের সঙ্গে সামরিক শক্তি জোরদার করবে কাতার। পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছে কাতার। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে সোমবার দোহার আয়োজনে উভয় দেশের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়ানি শাফাক। এতে উপসাগরীয় দেশটির পক্ষে নেতৃত্ব দেন সেনাবাহিনীর চিফ অফ স্টাফ গানিম বিন শাহিন আল গানিম এবং পাকিস্তানের পক্ষে বিমান বাহিনীর চিফ অফ স্টাফ মুজাহিদ আনোয়ার খান। বৈঠকে দুই দেশের সামরিক বাহিনীর সহযোগিতা শক্তিশালীকরণের উপায় নিয়ে আলোচনা করা হয়।
এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের সামরিক বাহিনী প্রধান উভয় দেশের সামরিক সহযোগিতার সম্পর্ক নিয়ে পর্যালোচনা করেন। এতে উভয় দেশের সামরিক বাহিনী শক্তিশালী ও উন্নয়নের বিষয়টি স্থান পেয়েছে। এ সময় উভয় দেশের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিবৃতিতে বৈঠক সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। খবরে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে দোহায় পাকিস্তান ও কাতারের বিমান বাহিনী যৌথ সামরিক মহড়া দেওয়ার কথা রয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতের পক্ষ ত্যাগ, আশ্রয় নিলেন সিউলে। উত্তর কোরিয়ার এক জ্যেষ্ঠ কূটনৈতিক পক্ষ ত্যাগ করে দক্ষিণ কোরিয়ায় তার পরিবারের সঙ্গে যোগ দিয়েছেন। তিনি কুয়েতে দায়িত্বরত ছিলেন। 2019 সালের সেপ্টেম্বরে রেউ হুয়ান উ দক্ষিণ কোরিয়া পাড়ি জমান। তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। সোমবার মালি বিজনেস ডেইলির বরাতে বার্তা সংস্থা AFP এমন খবর দিয়েছে। কিন্তু এতদিন পর্যন্ত তার এই পক্ষ ত্যাগের খবর গোপনীয় ছিল। জানা যায়, উত্তর কোরিয়ার কমিউনিস্ট সরকারের অধীন দরিদ্র ও নিপীড়নের ভয়ে 30,000 লোক দেশ ছেড়ে পালিয়েছেন। তারা দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে স্থায়ী হয়েছেন। চীনের সঙ্গে উত্তর কোরিয়ার বিশাল সীমান্ত দিয়ে তারা গোপনে দেশ ত্যাগ করেছেন। রেউ হুয়ান উ বলেন, আমি পক্ষ ত্যাগের সিদ্ধান্ত নিয়েছি কারণ আমার সন্তানদের একটি সুন্দর ভবিষ্যৎ দেখতে চাই। উল্লেখ্য, 2017 সালে সেপ্টেম্বরে কুয়েতে তাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়েছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।